মাস কয়েক আগে চুলার পাশে নিজের মাকে সমাহিত করেন হাজেরা বেগম। সেই কবরের পাশে বসেই রান্না করছেন তিনি। তার ঘরের মেঝেতেও আছে একাধিক স্বজনের কবর। একই অবস্থা পাশের বাড়ি নাসিমা ও সেলিমা বেগমেরও। তাদের ঘরের খাটের তলে আছে 4 থেকে 5টি করে কবর। ঘরের কবরস্থান আমার থাকবার জায়গা নেই, লেগে আমি কবরস্থান দিয়েছি ঘরের মধ্যে। এর মধ্যে আমি ঘর উঠে তার এবার থাই। ঘরের ভিতরে কবর আছে 5টা। এখনই আমাকে এই ঘরের ভিতরেই বাস করা লাগে, কেন আমাকে জায়গা নাই। শুধু এই 2 পরিবার নয়, কাঠালিয়ার আমুয়া গ্রামের 300 পরিবারের নিত্যদিনের সঙ্গী কবর। বাইরে কবর দেওয়ার জায়গা না থাকায় ঘরেই দাফন সারতে হয় তাদের। এখানে মানে 2-3টে কবরস্থান আছে, তারপরে আশেপাশে সব জায়গায় আমাদের কবরস্থান। এখানে খুব আমরা মানে অসুবিধার ভিতরে আছি আর কি। খাওয়া ওই জায়গায়, আর মানুষ মরলেও মাটি না লাগে ঘরে। এই জন্য এই ঘরের মধ্যে মাটি দিয়েছি। বাবা যাবো কোথায়? ঢাকার আমাদের জায়গা নাই, কবরস্থানের জায়গা আমরা কোথায় পাবো? আর আমরাও মারা গেলে এই ঘরের ভিতর ছাড়া আর কোথাও মাটি যাওয়ার জায়গা নাই। অভিযোগ আছে, একটি কবরস্থানের জন্য প্রশাসনের কাছে বারবার তদবির করেও কোনো সুফল পাননি আমুয়ার মানুষ। তবে এবার শুনলেন আশার বাণী। সিদ্ধান্ত নিয়েছে যে কিছুদিনের মধ্যে সরকারি জায়গা একটি সুবিধাজনক জায়গা আমরা বের করে সেই জায়গাটি তাদের কবরস্থানের জন্য ব্যবস্থা করব, এবং জেলা প্রশাসক মহোদয় এই বিষয়ের পরে আন্তরিক আছেন। স্থানীয়রা বলছেন, গ্রামের এই মানুষগুলো একসময় ছিল বেদে সম্প্রদায়ভুক্ত। তাদের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাও 100 বছর আগে। কিন্তু সামাজিক বৈষম্যের কারণে গ্রামের কবরস্থানে এদের দাফন করতেও বাধা দেয় স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।